তোমার বাবার অর্ডার, আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাই। তুমি জানো তুমি কি বলছো চন্দ্রা? কাল বাড়ি ফেরার সময় উনি নিজে আমাকে এই কথাগুলো বললেন। এক সেকেন্ড। বাবা এক্স্যাক্টলি তোমায় কি বলেছেন বলো তো? তোমার বিয়ের আগে যেন আমি এখান থেকে চলে যাই, তোমার বউ যেন আমার মুখ না দেখতে পায়। না না, কিন্তু বাবা তো এটা করতে পারেন না। এতে তোমার কি দোষ? দোষ? তোমাকে ভালোবেসেছি, এটাই আমার দোষ? না চন্দ্রা, তুমি কোথাও যাবে না। কিন্তু তোমার বাবা যে আমার মা দাদুকে বললেন আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে। আমি বলছি তো, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কে আটকাবে আমায়? তুমি? হ্যাঁ আমি আটকাবো। আমি তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না, কোথাও না। আটকাবে? বেশ, কিন্তু কোন অধিকারে? কি পরিচয়? আর তোমার কথাও বা কি শুনবে? আমি বাবাকে বলবো, বোঝাবো। তোমার কি দোষ? কি দোষে তোমাকে এত বড় শাস্তি পেতে হলো? চেষ্টা করবে, করো। কিন্তু আমি জানি রুদ্র, আমি জানি তুমি পারবে না। না চন্দ্র, এত ভেবো না। আমি বাবাকে ঠিক রাজি করবো। পারলে ভালো, না পারলে বাহ, খুব সুন্দর হচ্ছে। অপর্ণাদি, এটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আর এখানে কি রং দেব? অপর্ণাদি, এখানটা কি রং দেব? আঁকাটা খুব সুন্দর হয়েছে। তোমার যা খুশি তাই রং দিয়ে দাও। এখানে বেগুনি কালার হবে। আমার সৌভাগ্য দেখে তোর হিংসে হচ্ছে। তুই মানতে পারছিস না রুদ্রর সাথে আমার বিয়েটা হোক। আমার মাথায় হাত দিয়ে বল, তুই এই কথা কাউকে বলবি না। বল, কাউকে বলবি না। দিদি, আমি জিত নিতে পারছি না, আমাকে একটু দেখিয়ে দাও না।
অপর্ণা, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? না, আমার তো কিছু হয়নি। আমার কাছে বলতে পারো, আমি তো তোমার দিদির মতো নাকি? হ্যাঁ দিদি, কিন্তু সত্যি আমার কিছু হয়নি। শুনলাম তোমার বোনের বিয়ে। হ্যাঁ ঠিক শুনছি। অপর্ণা, একটা কথা বলবো যদি কিছু না মনে করো? তোমার কি টাকা পয়সার দরকার? তুমি আমাকে বলতে পারো, আমি না হয় আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে তোমার। কোনো দরকার নেই দিদি, আমার সত্যি সেরকম কোনো দরকার নেই। দেখো অপর্ণা, আমি তোমাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসি। আমার কাছে কোনো হেজিটেট করো না। যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো, আমি সাধ্য মতো চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু বিশ্বাস করুন আমার সেরকম কোনো দরকার নেই। যদি দরকার হয় আমি আপনাকেই বলবো। আচ্ছা বেশ। আবার পেন্সিলটা ফেলে দিয়েছো, পেন্সিলটা কোথায় গেল তোমার? পুরনো খাতা বই বিক্রিওয়ালা কাগজ। আরে বাবা রে, ও বাপরে, মেয়ে তো ছটফট করে কেন? একটু সোজা হয়ে বস না বাপু, খালি সামনের দিকে চলে যাচ্ছে। আর কতক্ষণ কাকিমা, আমার লাগছে যে। লাগুক, তো চুপ করে তুমি শান্ত হয়ে বসো। আজ বাদে কাল মেয়েতে কোনো দিকে হুঁশ নেই, একটু নিজের দিকে তাকায় না। পারো না রোহিণী। আরে আজকালকার মেয়েরা কি আর তোমাদের মতো করে রূপচর্চা করে? হ্যাঁ, এখন যুগটাই পাল্টে গেছে। এখন মেয়েরা সব ওই কোথায় জানো, পার্লারে যায়, পার্লারে মিশিয়াল কত কিছু। সত্যি আমাদের সময়ের সঙ্গে এখনকার সময় ঢের তফাৎ। তুমি ওর কাজ করো, তুমি ওকে সঙ্গে নিয়ে একদিন পার্লারে চলে যাও। পার্লারে তা যাওয়াই যায়, তবে কি জানো, মেয়ের এমনিতেই যা রূপ, ও পার্লারে গেলে নতুন করে আর কিছু বাড়বে না। কিরে, কাকিমা একদম ঠিক কথা বলেছে, তাই না? হ্যাঁ, বস বস। শোনো না কাকিমা, বলছি কি যে চলো না একদিন আমরা সবাই মিলে পার্লারে যাই। আমি, রাই, দিদি, তুমি। কাকিমাও যাবে? হ্যাঁ, পুরি সবাই মিলে গিয়ে করবোটা কি? না গো কাকিমা, দিদির না নিজের প্রতি একদম নজর নেই, একদম সাজগোজি করে না। ওকে যদি পার্লারে নিয়ে গিয়ে একটু সুন্দর করে সাজাতে পারো, তাহলে দিদিটারও বিয়ে ঠিক হয়ে যাবে। দেখো, দেখেছ, একেই বলে বোন। হ্যাঁ, দিদির জন্য কত চিন্তা। আর তোর দিদিকে দেখ, তোর বিয়েটা কি করে ভাঙা যায় সেই চিন্তা একেবারে পাগল হয়ে যাচ্ছে। না না না, এই তুমি কি বলছো রোহিণী? না না, অপর্ণা আমাদের সেরকম মেয়েই নয়। ও এরকম ভাবে কখনো ভাবেই না। বাড়ির সকলের জন্য ওর কত ভালোবাসা। তুমি থামবে? আমি সব জানি। হ্যাঁ, এত ভালো একটা ঘরে দইলে সম্বন্ধ হচ্ছে, হিংসে সহ্য হচ্ছে না, ওই জন্য কানের কাছে এসে বলছে রুদ্র চরিত্র সম্বন্ধে খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। দিদি নিজে কথা বলেছে। বললো তো, আজ সকালে এসেছিল না বলতে। আমি বাবু পত্রপাঠ না করে দিয়েছি। না না রোহিণী, আমার মনে হচ্ছে তোমার ভাবনাটা বোধহয় ঠিক নয়। দেখো, অপর্ণা তো নিজের কথা ভেবে কিছু বলেনি। ও যা বলেছে সে তো দোয়েলের ভালোর জন্যই বলেছে নাকি? শোনো, তুমি না আমাকে ভালো মন্দ চিনিও না। অনেক বছর বিয়ে হয়েছে এবারে, তো ভালো মন্দ আমি ঢের ভালো বুঝতে পারি, বুঝেছো? কি আশ্চর্য, আজকাল তো সকলেই বিয়ের আগে খোঁজ খবর করে, এর মধ্যে দোষের কি আছে বলো তো? আমি দোষের কথা বলছি না, আর কিন্তু ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নিতে গিয়ে যদি বিয়েটা দিয়ে যায়, তখন কে সামনে পুলিশ হবে না তো? সে কথা দেখো, তোমার বাহ,
আজকে আমার আগে তুমি রেডি হয়ে গেছো? কি ব্যাপার, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠলো নাকি? তুমি যাও, ব্রেকফাস্ট টেবিলে যাও, আমি আসছি এক্ষুনি। বাবা আসলে কি কিছু বলবে? যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর হ্যাঁ, তোমার মনে আছে তো, তোমাকেও থাকতে হবে ওই মিটিংয়ে। জানি কথাটা অফিসের ব্যাপারে নয় বাবা, আমি চন্দ্রার ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি চন্দ্রাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি এটা করতে পারো না বাবা। রুদ্র, আমি কি করতে পারি কি পারি না সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? কিন্তু এটা তো অন্যায়। ন্যায় অন্যায় তোমার থেকে কিছু কম বুঝি না আমি যেটা করেছি খুব ভেবে চিন্তেই করেছি। আমার বিয়ের জন্য চন্দ্রাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন বলো তো? ওর কি দোষ? কেন যেতে হবে সেটা তুমি জানো না? আর সব জেনে বুঝেও তুমি যদি না বোঝার ভান করো। অন্যায় যদি হয়েই থাকে বাবা, তাহলে সে অন্যায়ের ভাগ তো আমাকেও নিতে হবে। চন্দ্রা একা কেন? রুদ্র, আমি যেটা করেছি সেটা তোমাদের দুজনের ভালোর জন্যই করেছি। আর তুমি খুব ভালো করেই জানো যে আমি কোনো ডিসিশন নিলে সেই ডিসিশনটাই ফাইনাল, তার কোনো নড়চড় হয় না। কিন্তু চন্দ্রার ব্যাপারে তুমি একা একা এরকম একটা ডিসিশন নিতে পারো না। হ্যাঁ পারি, পারি, কারণ এটা আমার বাড়ি। এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। বাবা তুমি আমার সিদ্ধান্ত যদি তোমার অপছন্দ হয় তাহলে তুমি স্বচ্ছন্দে বাড়ি ছেড়ে চলে যেতে পারো। বাবা প্লিজ, একটিবার, তারপরে তুমি যা বলবে, যেরকম বলবে আমি ঠিক সেরকমই করবো। দেরি হয়ে যাচ্ছে। দিদি, তোকে কত করে বললাম, তবু তো শুনলি না। আমার বিয়েটা বন্ধ না করা পর্যন্ত তো শান্তি হচ্ছে না। না মানে কি বলছিস কি তুই? আমি তোর বিয়ে বন্ধ করতে চাইছি? কে বললো তোকে? কেন? রুদ্রর ব্যাপারে খোঁজ করার জন্য কাকু কাকিমাকে তুই বলিসনি? হ্যাঁ, কিন্তু আমি তো শুধু রুদ্রর ব্যাপারে একটু খোঁজ নিতে বলেছি। ওকে আমি রাস্তায় কিভাবে দেখেছি এসব কথা আমি কিচ্ছু বলিনি। কেন দিদি? আমি তো তোকে বললাম না আমার আর রুদ্রর ব্যাপারে মাথা না গলালেও চলবে তোকে। আর তোকে এও বললাম যে বাড়ির লোকেদের এসব কথা বলে শুধু শুধু টেনশন বাড়ানোর কোনো দরকার নেই। এই শোন, আমি তোর বড় দিদি, তোর যাতে ভালো হয় আমি সেটাই চেষ্টা করছি। থাক দিদি, আর আমার ভালো চাইতে হবে না তোকে। তুই ভেবে দেখেছিস একবারও আমার ভালো চাইতে গিয়ে তুই আমার কত বড় ক্ষতি করতে চলেছিলিস? তুই কেন বুঝতে চাইছিস না বলতো? তোর যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এই চেষ্টাটা করছি। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি আমি এবার, যাতে আমার বিয়েটা ভেঙে যায় আর তোর মনস্কামনা পূর্ণ হয়, তাই না? ছেড়ে দিচ্ছি, তোর মনে এত হিংসে? তুই বিশ্বাস কর, আমি কোনো হিংসের জায়গা থেকে বলিনি। বিয়ের আগে কিন্তু সবাই পাত্র সম্পর্কে খোঁজ খবর নেয়। এতে ক্ষতিটা কোথায় দোয়েল? আমি রুদ্রর সঙ্গে নিজে মিট করেছি, আমার ওকে দেখে একবারও মনে হয়নি যে ওর স্বভাব চরিত্র খারাপ। একটা মানুষের সঙ্গে কয়েক ঘন্টা কাটালে কি তাকে চিনে ফেলা যায়? তুই ওকে বিয়ে করতে চলেছিস, সারাটা জীবন তোকে ওর সঙ্গে থাকতে হবে, ওর সঙ্গে সংসার করতে হবে। একটু ভালো করে যাচাই করে নিলে তোরই ভালো হবে। থাক দিদি প্লিজ, আমার ভালোটা একটু কম ভাবলেই আমার পক্ষে মঙ্গল। তুই নিজের ভালোটা ভাব না, ভাব না কি করে তোর বিয়ে হয়। আমার তো ভালো হচ্ছে, আমার অন্তত বিয়ে তো ঠিক হয়েছে।
এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি দোয়েল? কেন, অন্যায় কি বলেছি? ঠিকই তো বলেছি। আমি তো তোকে জিজ্ঞেস করলাম তুই এই বিয়েতে খুশি তো? তখন তুই বললি হ্যাঁ আমি খুশি। নিজের হাতের বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিলি, ভালো মানুষ সেজে। আমি শুধু একটা জিনিসই চাই দোয়েল, তুই সুখী থাক, তুই ভালো থাক। আমার বিয়েটা যদি ভেঙে যায় তাহলে সুখে থাকার প্রশ্নটা আসছে কোথা থেকে? বাহ, তোমরা দুজনেই এখানে রয়েছো দেখছি, ভালোই হলো। শুনেছ নিশ্চয়ই রুদ্রর বিয়ের দিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ শুনেছি, এই মাসের 26 তারিখে তো। হ্যাঁ, হাতে একদম সময় নেই। আমি ভাবছি তাড়াহুড়ো করে সব ব্যবস্থা করতে পারবো তো। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। দাদা তোমাদের দুজনকে কি বলেছেন সেটা নিশ্চয়ই শুনেছ। চন্দ্রাকে এই বাড়ি থেকে অন্য কোথাও পাঠাবার কোনো ব্যবস্থা হয়েছে? আমরা দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়। দেখছি বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। হাতে একদম সময় নেই, খুব তাড়াতাড়ি চন্দ্রাকে এই বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। আসলে নিয়ে তো একটা নির্ভরযোগ্য জায়গা না পেলে হুট করে কোথায় পাঠিয়ে দেবো বলো? আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়া আছেন গ্রামের বাড়িতে। আমি লোক পাঠিয়েছি খবর নেওয়ার জন্য। আমারও চেনাশোনা একটা জায়গা রয়েছে, তোমরা যদি বলো তাহলে আমি সেখানে ব্যবস্থা করে দিতে পারি। কোথায়? আশ্রম, ওখানে মেয়েদের খুব ভালোভাবে রাখা হয় জানো তো। দিদিমণি কিছু মনে করবেন না, চন্দ্রার ব্যবস্থা আমরাই করে নিতে পারবো। আপনি আমাকে ভুল বুঝবেন না ভূদেব বাবু, ওখানে গেলে চন্দ্রার ভালোই হবে, ধর্মে কর্মে মতি হবে। আর চরিত্রেরও উন্নতি হবে। আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, আমি ওর ব্যবস্থা নিজেই করতে পারবো। ও ভালো। তারা চন্দ্রা কবে এ বাড়ি থেকে যাচ্ছে? আমাদের একটু সামলাবার আপনি সময় দিন। তোমাকে বলি কি মীরা, ওকে আশ্রমেই পাঠিয়ে দাও, সেটাই ভালো হবে। তুমি কিছু চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি চন্দ্রাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, যত তাড়াতাড়ি ব্যবস্থা হয় ততই আমাদের পরিবারের পক্ষে মঙ্গল। এই 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 কার্ডটা না সব থেকে ভালো, দেখ এইটাও ভালো ছিল কিন্তু এইটা সব থেকে ভালো, তাই না? বলতে পারবো না। কিছু যেটুকু দেখো এই কার্ডটা সব থেকে ভালো না? তোদের পছন্দ হলেই হলো। এই কি ব্যাপার রে, পড়াশোনা নেই নাকি?
বল না জেঠুমা, এইটাই সব থেকে ভালো আমার মনে শোন হচ্ছে। শোন শোন শোন, তোর এখন একটু পড়াশোনা করে নে তো। এরপর বিয়ে শুরু হলে তারপর তো তুই পারবি না পড়াশোনা করতে। হ্যাঁ যা বাবা, যা। কদিন বাদে বাড়িতে বিয়ে, তখন এদের পড়াশোনা একেবারে লাটে উঠবে। পড়তে যা, পড়তে যা, চল সুজন। যা। আয় আয় আয়, তোমার যাওয়ার কি দরকার? তুমি যাও, আমি দেখছি। যাও। কি ফাঁকিবাজ দেখেছো? যাও শিগগিরই। रिचर्ड बाउचर ने कहा है कि अमेरिकी सरकार भारत की नई सरकार के साथ की संबंधों की? को और तो खबरটা बढ़ाने একটু के लिए দেখছি। कृतसंकल्प একটু দেখো কে ডাকছে, দেখো। अमेरिकी जाओ प्रशासन शिगगिरी। भारत के साथ एक सहयोगी के रूप में काम जारी रखना। খবরটা দেখবো, তারও কোনো উপায় নেই। না দেখতে হবে না বাবু। क्या कहती है देश की चुनावी धड़कन? हार जीत की कहानी। हमारे নমস্কার, দোয়েল আছে? ওর সঙ্গে কিছু কথা বলার ছিল।